হযরত আব্দুল কাদের জিলানির বাবা হযরত শেখ আবু সালেহ মুসা, যিনি আজকে কেরাত পড়ে শোনাইলেন মধুর কণ্ঠে, শেখ আবু সালেহ মুসা আব্দুল কাদের জিলানির বাবা। কেমন বাবার করতে আব্দুল কাদের হয়েছে? খোদার যাতনা সইতে না পেরে নদীর ঘাটে বৈশা রয়েছে, খালি পানি খাইতেছে পানি। এই পানি পান করে আর প্রস্রাব হয়, পেটের ক্ষুধা তো নিবারণ হয় না। হঠাৎ করে দেখে একটা স্যাপল বেসে যাইতেছে পানি দিয়া, উনি স্যাপলটা দৌড়ে খেয়ে ফেললেন। খাওয়ার পরে উনার হুঁশ আসলো, আমি যে ফল খাইলাম এটা কার? হায় সর্বনাশ, কোন মালিকের ফল যেন আমি খাইলাম, কার গাছের তে পরে ফলটা বাইসে আসছে। এই জন্য তিনি 4 মাইল উজানে গেলেন। কয় মাইল? 4 মাইল পর্যন্ত রাস্তা উজানে যায়, দেখে একটা বিরাট বড় সেফের বাগান নদীর পারে, গাছগুলো হাইলে রয়েছে নদীর দিকে, আর টাস টাস করে একটু পরে পরে ফল ফটতাছে। তখন তিনি বুঝতে পারছেন এই বাগানের ফল এই বাইসে গেছে, আমি ওইটাই খাইছি। সুতরাং মালিককে খুঁজে বের করলেন। শেখ আব্দুল্লাহ মালিকের বাড়ির মালিক, বাগানের মালিক শেখ আব্দুল্লাহকে বের করে আব্দুল কাদের জিলানির বাবা শেখ আবু সালেহ মুসা পায়ে পড়লেন। বাবা আমারে ক্ষমা করেন। কিসের ক্ষমা? আমারে মাফ করেন। কিসের মাপ? আপনার ফল খাইছি। প্রত্যেকে খাইছেন। কই এখান থেকে আরো 4 মাইল বাইটেলে। ওখানে খাইছেন কিভাবে? কই এখান থেকে সম্ভবত ফলটা পড়েছিল, আমি ক্ষুধার জ্বালায় পানির থেকে উঠায় খেয়ে ফেলছি। তুমি খাইবা কেন? আমি গাছের তে বাইরে খাই নাই। কেমনে খাইছো? পানিতে বেসে যাচ্ছিল, খেয়েছি। এখন বাগানের মালিক চিন্তা করে, চোখের সামনে ফল বাইরে নিয়ে যায়, বাধা দিলে 100 বার খামু। কি করবাইন? কি করবাইন? 100 বার খামু। বড়ই ফাইরে নিয়ে আবার কয় একটু নুন দিবাই। বাড়ির যে গাছ, যার গাছের বড়ই ফাটছে, হেই বেডির গাছে যায় একটু লবণ দিবেন গো, বড় খাইতাম। বড়ই কই পাইছো? পাইছি এক জায়গায়। বেডি জাঁটা দে, আরাম জাদা, আমার গাছের বড়ই আবার লবণ চাষ আমার কাছে। এইরকম মানুষ দুনিয়া চলছে। এইটা যে জোর করে বড়ই পারে, তারপরে বাধা দিলে মানে না, এদের কোনো খবর নাই। আর এই লোক পানির থেকে স্যাপল খেয়ে আবার মাপ চাইতে আইছে। কাস্টমার একটা পাইছি ভালো, এই কাস্টমার ফেরত দেওয়া যাবে না। আমার একটা নেককার মেয়ে আছে, এই মেয়ের জন্য জীবন সঙ্গী তোকেই বানাবো। জোরে কোন আল্লাহু আকবার। এবার ফলটি, এবার কি বাগানের মালিক ফলটি কয়, এত বড় সর্বনাশ আপনি করলেন? এত বড় সর্বনাশ আপনি করলেন? আমার গাছের ফল আপনি খাবেন কেন? কয় ভাই আমি তো ফাইরে খাই নাই। ফাইরে না খাইলে করতে খাইছেন? ফানিতে নিয়া। ফানিতে লিয়ে খাইলেন কা? আমি না খাইলে তো পচছে যাইত। হোক না, জাহান নামে যাক, আপনি খাবেন কেন? তো এখন কি করা? আমার মাফ করে দেন। কয় না। কেন? আমরা এমন বংশের মানুষ, আমাদের হক যদি কেউ মাইরে খায়, কিয়ামতের আগে কোনোদিন মাফ করি না। আমরা এমন বংশের মানুষ, আমাদের হক কেউ মাইরে খাইলে কিয়ামতের আগে হকের দাবি আমরা ছাড়ি না। আব্দুল কাদের জিলানির বাবা কান্দে, বাবা ভুল করে ফেলাইছি, ক্ষুধার জ্বালায় চোখ মুখে দেখি নাই, আমার চোখ অন্ধ হয়ে গেছিল, ক্ষুধার যন্ত্রণা 3 দিনের উপর অবশ্য সইতে পারি নাই গো বাবা, এই জন্য খেয়ে ফেলছিলাম, আমাকে মাফ করে দাও। বাড়ির মালিক কয়, না বাবা, অযথা মাফ চাই লাভ নাই, আমাদের একবারে জাতের অভ্যাস এটা, আমগো বংশের অভ্যাস এটা, আমগোর হক কেউ মাইরে খাইলে কিয়ামতের আগে মাফ করি না। এটা অভ্যাস শুধু আমার এখানে, এটা করে আমগো বাপ দাদা ছিল না, ওর হেগোর অভ্যাস ছিল, আমগোর হক কেউ মাইরে খাইলে জীবনে মাফ করি না, করে হাসরের দিন পর্যন্ত দাবি থাকে। এখন তো বেটা আরো কান্না শুরু করছে, হায় হায় কন কি এটা নিয়ে আপনাদের বংশের অভ্যাস? হয় আমগো দাদার অভ্যাস ছিল, আমগো হক কেউ মাইরে খাইলে সামনে কিচ্ছু কই না, খা খা, কিন্তু হাসরের দিন আদায় করবো, এই কথা আমরা বইলে রাখি। এখন তো আরো কান্দে, কয় না বাবা আমি হাসরের দিন দিতে পারবো না, আমার কাছে কোনো নেকি নাই। খাইলা কিনলে খায়া তো ভুল করছি, মাফ করে দেন। কয় মাফ করবো না। কি করলে মাফ করবেন? এই দুনিয়াত করান। 10 বছর গোলামি করতে হবে। কয় বছর? 10 বছর গোলামি করার জন্য আব্দুল কাদের জিলানির বাবা রাজি হয়ে গেছে। ডাক দেখো বাবা, 10টা বছর গোলামি করব, তবু মাফ করে দেন। 10 বছর গোলামি করছে, বিনা বেতনে কাজ করছে। এরপরে কয় এবার আমারে মাফ করেন, আমি যাই। কয় না, এখনো মাফ হয় নাই তো। আর কি আরেকটা কাজ করতে হবে? কয় কি? আমার একটা লুলা, একটা ট্যাংরা, একটা ব্যাংরা, একটা অ্যাবনর্মাল, একটা পুঙ্গ মাইয়া আছে, চুলের চেয়েও কালা, মশার ফাঁকের মতো সুন্দর। এই মাইয়াটারে বিয়ে করতে হইব। যদি এরে বিয়ে করো তাহলে আমি মাফ করবো, এছাড়া মাফ করব না।
আব্দুল কাদের জিলানীর বাবা ডাক দেখো, বাবা আমি পুঙ্গ মেয়ে নিয়ে জীবন যাপন করতে রাজি আছি, তবু সেফের দাবি নিয়ে জাহান্নামে যাইতে রাজি না। বলেন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত ওই মেয়েকেই বিয়ে করছে। বিয়ে করার পর আব্দুল কাদের জিলানীর নানা শেখ আবু সালেহ মুসা আজকে বলল, বাবা টাকা পয়সা আসেনি, বাজার করার কিচ্ছু নাই। আমি টাকা দিলাম বাজার করো। শ্বশুরে টাকা দিছে, এই টাকা দিয়ে হাট বাজার করে বিকালবেলা বিয়া, মসজিদে বিয়া। আল্লাহর 100 জন কুতুব ছিল, 40 জন আবদাল ছিল আব্দুল কাদের জিলানীর বাবার মায়ের বিয়ায়। সেখানে বিয়া পড়ানো হলো। বিয়ার পরে রাত্রি বেলায় শেখ আব্দুল্লাহ বললেন, এটা আমার মেয়ের রুম, এখানে যাও বাসুর করো। শেখ আবু সালেহ মুসা বাসুর ঘরে ঢুকছে, ডুইকে দৌড় দিয়ে বের হয়ে গেছে। কিরে বের হইলে জামাই? জামাই বের হয়েছে কি লিগে? আমার মাইয়া পছন্দ হয় নাই? কয় না, পছন্দ তো হয়েছে, কিন্তু আপনি তো ভুলে আরেকজন মেয়ের কাছে দিয়ে দিছেন। আরেকজন মেয়ের কাছে দিছি মানে? আপনি বলছেন আপনার মেয়ে চোখে দেখে না, কানা, আর এইটা যায় দেখি জান্নাতের হুরের মতো বড় বড় চোখ। জোরে কোন আল্লাহু আকবার। আপনি বলছেন আপনার মেয়ে কালো, আর গড়ে ডুইকা দিকে এটা 14 তারিখের চাঁদের মতো সুন্দর, বিনা বাতিতে বাতি জ্বলে। জোরে কোন আল্লাহু আকবার। এবার শেখ আব্দুল্লাহ ডাক দিয়া কো, বাবা সত্যি বলছো? আমার মেয়ের মতো সুন্দরী মেয়ে বাগদাদে নাই, ইরাকে নাই। এত সুন্দরী মেয়ে, যেমন তার চোখ সুন্দর, তেমন তার হাত সুন্দর, তেমন তার নখ সুন্দর। তাহলে আপনি মিছা কথা কইলেন কেন, কানা বললেন কেন? কানা মানে আমার মেয়ে এই চোখ দিয়ে পর পুরুষ কোনোদিন দেখে নাই, আমার মেয়ে হাত দিয়ে পর পুরুষ ধরে নাই, আমার মেয়ে পা দিয়ে পর পুরুষের দিকে যায় নাই। এই দিক থেকে আমি বলছি কানা, কালা, লুলা। আসলে আমার মেয়ের মতো সুন্দরী মেয়ে আর কেউ নাই। আমি আমার জিরে 18 পারা মুখস্থ করে দিছি। এ আবু সালেহ মুসা, তুমি নিয়ার বাকি 12 পারা পড়ায় দিও। জোরে কোন আল্লাহু আকবার। 18 পারার হাফেজ বানায় তোমার দিয়ে দিলাম। এরপরে শেখ আবু সালেহ মুসা উম্মুল খায়ের ফাতেমাকে নিয়ে সংসার শুরু করলো। আল্লাহু আকবার। 80 বছর বয়স হয়ে গেছে, এখনো সন্তান হয় না। শয়তানে ধোঁকা দেয়। ওনারা বলে সন্তান না হইলে নাই, তারপর আমরা আল্লাহর হুকুমে রাজি আছি। শয়তান ডাক দিয়া কয়, তুমি সুন্দরের পাগল হইছো আবু সালেহ, তুমি অন্য মেয়েকে বিয়ে করো, এই মেয়ে ভালো না, বাঞ্জা মাইয়া, এটি বফুলাবান হইতো না। ডাক দিয়া কয়, ফুলাবান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যেভাবে রাখে আমি সন্তুষ্ট আছি। এইভাবে যখন বারবার বলতে শুরু করলো, তখন তারা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হলো। সর্বশেষ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মার কাছে শয়তানে ধোঁকা দিয়ে আশ্রয় পায় নাই, বাবার কাছেও ধোঁকা দিয়ে আশ্রয় পায় নাই, শয়তানকে বিতাড়িত করেছে। এরপরে আব্দুল কাদের জিলানী হয়েছে। সুবহানাল্লাহ।